আমি আশা করব যাতে করে অন্তত ৪৮ ঘন্টার মধ্যেই হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদেরকে নির্দেশনা প্রদান করছি। ৪৮ ঘন্টা শেষ হয়নি ১৪ বছরেও। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতির কথা বলা হলেও বাস্তব প্রতিফলন নেই। এই অগ্রগতির কথা যারা বলেছিলেন তারাই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ আছে। এই মামলার রহস্য উন্মোচনে অন্তর্বর্তী সরকারের সময় টাস্কফোর্স গঠন করা হয়। তারাও প্রতিবেদন দিতে ৩ দফা ব্যর্থ হয়। রোববার সেই টাস্কফোর্স রিপোর্ট দাখিল করে বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, গোয়েন্দা সংস্থার প্রধানদের জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন তৎকালীন হোম মিনিস্টারের সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন আইজিপির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন র্যাবের ডিজির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন আপনাদেরই একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে তারা কথা বলতে চান। এই যে কথা বলতে চান তারা তো মিসিং। তার মধ্যে উল্লেখযোগ্য বলেছেন যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই। এই মামলায় কারাবন্দী ৭ আসামি, একজন জামিন নিয়ে পলাতক। সাগর রুনির পরিবারের আইনজীবী বলেন, তদন্তে ব্যর্থ হলে টাস্কফোর্সের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিই। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষ করতে টাস্কফোর্স আবারও সময় চেয়েছেন। সব শুনে হতাশ হয়ে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী ৬ মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে নিম্ন আদালতে ১২৫ বার সময় নিয়েও ব্যর্থ হয়েছে তদন্ত সংস্থাগুলো। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।